শোনো, আমি কথা বলে নিয়েছি বাবা মার সাথে যে তুমি আলাদা থাকতে চাও। কি? তুমি ওনাদেরকে এটা বলেছো যে আমি আলাদা থাকতে চাই? হ্যাঁ, এটাই সত্যি যে তুমি আলাদা থাকতে চাও। সব সময় সত্যি কথা বলতে হয় না। আমরা যখন আমার বাপের বাড়ি গিয়েছিলাম, মনে আছে কি হয়েছিল? জামাই তোমার জন্য সবজির তরকারি বানিয়েছে, খাও, ভাল লাগবে। আরে মা, ওকে দিও না, ওর সবজিতে অ্যালার্জি হয়ে যায়। তুমি আমাকে দিয়ে দাও, আমার এটা খুব ফেভারিট। আচ্ছা ঠিক আছে। আমি চাইলে সেদিন সব সত্যি কথা বলতে পারতাম মাকে, যে তোমার হাতের খাবার ওর পছন্দ না। কিন্তু আমি সত্যি কথা বলিনি। কারণ কি জানো তো, তোমার সম্মানটা যেন থাকে। যদি তুমি আমাদের পার্সোনাল কথা নিজের বাবা মাকে যে বলো, তাহলে এটা কিসের সম্পর্ক? কি বলেছো তুমি ওনাদেরকে? আমি বলেছি তুমি এই বাড়িতে অ্যাডজাস্ট করতে পারছো না, তাই তুমি আলাদা হতে চাও। হ্যাঁ, ঠিকই বলেছো। আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তোমার পরিবারের লোকগুলোও তো একটু অ্যাডজাস্ট করতে পারে না কি? সবাই বলে যে বৌমারা ঘর ভেঙে দিয়েছে, ঘর আলাদা করে দিয়েছে, কিন্তু কেউ এটা জিজ্ঞাসা করে না যে বৌমারা কেন ঘর আলাদা করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করছি, বলো। সাপোর্ট করেছো কখনো আমায়? সবসময় কি বলেছো? চুপ থাকো, ওনারা বড় হন, চুপ থাকো, অ্যাডজাস্ট করো, মেনে নিতে শেখো। তুমি এখন আমাকে এমন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দিয়েছো যে আমার মাঝে মাঝে নিজেকে পাগল মনে হয়। এক কাজ করো, তুমি জল খাও আর মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ, ঠিকই বলেছো, মাথাটা ঠান্ডা করে নি। আরে আরে, কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? যদি সাপোর্ট করার মতো একটা স্বামী না থাকে না, তাহলে একটা মেয়ে রোজ বেঁচে থাকতে থাকতেও মরে যায়। নরকের থেকেও অভিশপ্ত হয়ে ওঠে তার জীবন। কেউ বুঝতেও চায় না কি চলছে আমার মনের ভিতরে। আচ্ছা, তুমি কি চাও বলো, আমি কথা দিচ্ছি আমি সেটা করব। আমিও কথা দিচ্ছি তোমাকে, যদি তুমি আমার কথা মেনে নাও না, তাহলে আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, তুমি শুধু বলো। তোমার মায়ের খোঁটা, তোর ঘরের লোক তো গরিব, তোর বাড়ির লোক তো তোকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি, তুই তো বাড়ির কোনো কাজ ঠিক মতো পারিস না। আর তোমার পরিবারের সামনে আর আত্মীয়ের সামনে আমাকে অপমান করা, আর ওখানে তোমার চুপচাপ বসে থাকা, এটাও বন্ধ করতে হবে। আমাকে একটা খারাপ বউ প্রমাণ করার জন্য মিথ্যে অপবাদ দেওয়া, এই সব কিছু বন্ধ করতে হবে। শুধুমাত্র এইটুকু অ্যাডজাস্টমেন্ট যদি তুমি আর তোমার বাড়ির লোক করে নাও না, তাহলে আমি কখনো আলাদা হওয়ার নাম মুখে আনবো না। একটা সংসার ভাঙা আর গড়ার পেছনে বাড়ির বউয়ের হাত থাকে না, একটা ছেলের হাত থাকে।